আসসালামু আলাইকুম। পিত্ত পাথুরির কথা আপনি শুনেছেন। আমি সেদিনও একটা উম ছোট্ট ভিডিও করেছিলাম। কিন্তু এটা অন্যরকম আরকি। যে পিত্ত পাথুরির একটা বেদনা আছে, যন্ত্রণা আছে। যার পিত্ত পাথুরি হয় সে এই বেদনাটা বোধ করে। আসলে যখনই যার যেই বেদনা সে সেটা যেভাবে মানে উপলব্ধি করতে পারে কিংবা যেরকম কষ্ট পায় এটা কিন্তু মুখে বললে সেই কষ্টটাকে অন্যকে বোঝানো যায় না। এটা অর্থাৎ নিজে অর্জন করলে সে অর্জিত যে বেদনা, দুঃখ, কষ্টটা সেটা নিজেই বোঝা যায়। যেমন আপনার মাথা ব্যথা। অনেকে হয়তো অনেকের হালকা মাথা ব্যথা হয়। তার কাছে যদি বলে আমার ভীষণ মাথা, তখন সেইটা গুরুত্ব দেবে না। কারণ মাথা ব্যথা আবার যার মাইগ্রেনের মাথা ব্যথা যে দেয়ালে পর্যন্ত সে ঠুকায়, তাই না? দেয়ালে মাথা ঠুকাতে থাকে। তার কিরকম বেদনা? চিৎকার দিয়ে ওঠে বিকট। কিরকম বেদনা? সে কোনো কাজ করতে পারে না, হাঁটে, চলে, তারপরে শান্তি পায় না, ঘুমাইতে যায় তাও শান্তি পায় না। এরকম না? অর্থাৎ যার যে বেদনাটা সেই বেদনা সেই বোঝে। এইজন্য অনেকে বলে দুশ্মনকে যেন আল্লাহ এই ব্যথা দেয় না। কারণ কি? যে এতই কষ্ট যে বলার মতো না। সেজন্য পিত্তপাথড়ীতেও এরকম যার পিত্তে পাথরী হয় তার বেদনা সেই কিন্তু বোঝে। যার বেদনা সেই বোঝে। সেজন্য কথাটা বললাম। তো এই যে পিত্ত কেন পাথরী হয়? নানান কারণে পিত্ত পাথরী। তবে সাধারণত আমরা দেখি খাওয়া-দাওয়ার দোষেই পিত্ত পাথরী হয়। আপনারা সবসময় যেন মাছের কাটাকুটা, তারপরে আপনার এই যে হাড় চিবিয়ে খাওয়া, এগুলি কম খাবেন। ফাস্ট ফুডটা কম খাবেন। তৈলাক্ত জিনিস কম খাবেন। দেখবেন যে পিত্ত পাথরী থাকবে না। পানি একটু বেশি খাবেন। হ্যাঁ, পানি বেশি খাওয়া মানে এরকম না যে একদম সারাক্ষণ পানি খেতেই থাকবেন। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন। অনেকে দেখা গেল ১৬ গ্লাস পানি খাচ্ছে, তাও তার প্রস্রাব বেশি হয় না। আবার অনেকে দেখা যায় যে ৮ গ্লাস পানি খেয়ে তার পেশাব হচ্ছে বেশি। তাই না? অর্থাৎ একেকজনের একেক রকম কনজিউম। কেউ হয়তো দেখা গেল মানে ০.৫ কেজি উম চালের ভাত খেয়ে ফেলছে। আবার একজনে দেখা গেল যে না এই ছটাক পরিমাণ ১ বাটির মতন ভাত খেয়েই তার পেট ভরে গেছে। তাই না? এখন হলো এটা মানে চাহিদা। চাহিদার উপর ডিপেন্ড করে যে এটা আসলে কি? তো এরকম পিত্তপাথড়ীর যদি যন্ত্রণা এরকম কারো হয় যে অসহ্য বেদনা সইতে পারতেছে না, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার একটি ওষুধ আছে। আমি ওষুধটার নাম বলি, হয়তো ডাক্তার আরও নাম বলবে। আমিও কোনো রোগী যদি আসে আমি হয়তো তার মানে স্বভাব, তার সবকিছু মিলে আমি হয়তো এই অন্য আরেকটি ওষুধও দিতে পারি। কিন্তু তারপরে এভারেজে একটা কমন একটা ওষুধের নাম আমি বললাম। কারণ এটার সাথে ডালফালে আরও ওষুধ আছে। কিন্তু একটি ওষুধের নাম আমি বললাম আপনাদের মানে জানার জন্য, বোঝার জন্য কিংবা বিপদের সময় যাতে এটা হেল্প হয় সেই জন্য। সেটার নাম হলো কোলেস্টেরিন। কোলেস্টেরিন এই ওষুধটা যদি আপনারা মানে খেতে পারেন, তো এই যে পিত্তপাথড়ীর যে বেদনা যে যন্ত্রণাটা সেটা কিন্তু আপনার চলে যাবে এবং ম্যাজিকের মতো চলে যাবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আশেপাশে কারো এরকম থাকে, তাকে বলবেন হোমিও দোকান থেকে এই ওষুধটা 30 পাওয়ার 30 পাওয়ারের ওষুধটা আপনার খাওয়ার জন্য বলবেন। কয়েকবার খাওয়ার পরে আশা করি যে বেদনাটা চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।